নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের তদন্তে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শন করেছে র্যাবের তদন্তকারী দল। তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া সাফায়েত হোসেন শিপনকে নিয়ে শহরের আল্লামা ইকবাল রোডের এই বাড়িতে যায় র্যাব। ওই বাড়িতে ত্বকী হত্যার আসামি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের উইনার ফ্যাশনের আড়ালে টর্চার সেল ছিল। র্যাব সদস্যরা বাড়িটির আশেপাশের দোকানদারদের সঙ্গে কথা বলেন। এরপর শীতলক্ষ্যা নদীতে যেখানে ত্বকীর মরদেহ ফেলা হয়েছিল সেখানে যায় র্যাব। পরে সাংবাদিকদের র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, তদন্তের শুরুতে অগ্রগতি থাকলেও মাঝে স্থগিত ছিল। এখন পুনরায় তদন্তে গতি পাচ্ছে। ত্বকী হত্যাকাণ্ডের খুব দ্রুত সুষ্ঠু রিপোর্ট দেওয়া যাবে বলে জানান তিনি। রিসেন্টলি আমরা 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এদের ভিতরে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্টসমূহ। আজকে আমরা এসেছি এখানে ত্বকীরকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি এই তদন্তের স্বার্থেই। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারব।